যেই নবীর গোলামি ইখতিয়ার করে হযরত আবু বকর সিদ্দিক হলেন, জিনার দাসত্ব স্বীকার করে হযরত উমর ফারুক হলেন, জিনার সান্নিধ্যে সে কলমা পড়ে হযরতে উসমান জুন্নুরাইন হলেন, জিনার সান্নিধ্যে সে কলমা পড়ে হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার ফাতেহে খায়বার হলেন। আসুন আমরা সে রাসূলে কায়নাত সাহেবে লাউলাক, যেই নবী আমার প্রেজেন্ট পাস্ট ফিউচার মাজি হাল মুস্তাকবিল বর্তমান অতীত ভবিষ্যতের ইলমে গায়বের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা সে রাসূলে পাক সাহেবে লাউলাকের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত উঠান না, বলুন না আল্লাহুম্মা আমিন। শুধু উপস্থিতি প্রাণপ্রিয় বাবুরা, আজ থেকে নিয়ে সম্ভবত 39 বা 40 দিন পূর্বে গোলাম মুস্তফা আমার ভাগনার আব্বা ইন্তেকাল করেছেন। তারই আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হয়েছি। উদ্দেশ্য কি? ইসালে সাবাব। ইসাল মানে পৌঁছানো, সাবাব মানে নেকি, নেকিকে স্থানান্তরিত করা, এক জায়গা থেকে অপর জায়গাতে পৌঁছানো। এই যে কাজে আমরা বসেছি, এটা শিরকও নয়, এটা বিদআতও নয়, আর এটা হারামও নয়, এটা নাজায়েজও নয়। তবে দুঃখ, সম্ভবত যেহেতু আমি দিনে আসিনি, সম্ভবত একটা গোটা গরু হয়েছে নাকি 2 কুইন্টাল। তো একটা গরুর মাংস, একটা গরুর দেহ তো 2 কুইন্টাল কমই হবে না তো নাকি? দুটা গরু হবে সম্ভবত নাকি? দুটা গরু শেষ, কিন্তু মানুষ কি সে সমতুল্য আছে? কাজ খুবই সুন্দর, বৈধ কাজ, কিন্তু বৈধ কাজের সঙ্গে আমরা অপসংস্কৃতিকে ঢুকিয়ে দিয়ে আমরা নিজেরা নিজের পায়ে কুড়োল মারছি। শুধু উপস্থিতি আমার প্রাণপ্রিয় বাবুরা, আল্লাহর জামিনের উপরে, আল্লাহর আকাশের নিচে এমন একটা মাযহাব, এমন একটা দল, যেই দলটাকে ইমামে হোসেনের আওলাদ ইমামে জাইনুল আবেদিন জান্নাতি দল বলেছেন। কি দল বলেছেন? জান্নাতি দল বলেছেন। ইমামে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তনয় সন্তান ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর ও যুগের শ্রেষ্ঠ ইমাম, আপনি বলুন তো জান্নাতি কারা? সবাই তো নিজেকে জান্নাতি বলতেছে। ইমামে জাইনুল আবেদিন বলেন, জান্নাতি ও হে जो আহলুল সুন্নাত কে হে ও আহলে জান্নাতি হে। আমরা তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, কিন্তু আজকে আমরা জান্নাতি হয়ে কিছু জাহান্নামী কাজ করে দিচ্ছি। জান্নাতি হয়ে জাহান্নামে যাওয়ার মতো কাজগুলান আমরা করে দিচ্ছি। প্রাণপ্রিয় শুধু উপস্থিতি বাবুরা, আমার ভাইরা, কাজেই যাই হোক, আসুন আমরা একবার নবী পাক সাহেবে লাউলাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার উপরে ঝুমে ঝুমে দরুদ শরীফ পাঠ করি। সকলে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। सुना जंगल रात अंधेरी, छाई बदली काली है, छाई बदली काली है। सुना जंगल रात अंधेरी, छाई बदली काली है, छाई बदली काली है। सोने वालों जागते रही हो, सोने वालों जागते रही हो, चोरों की रखवाली है, चोरों की रखवाली है। अल्लाहुम्मा। কি ব্যাপার, জোরে জোরে পড়েন না আপনারা? মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ব্রাদার মুসলমান, আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহির রাহমাতুর রিদওয়ানের দুইটা কলি আমি পড়লাম, এর তাৎপর্য ব্যাখ্যা ইনশাআল্লাহ করব। তো আসুন, পবিত্র কোরআন কত পারা বলতে হবে আপনাদের? কত পারা? কত পারা? একটু জোরে বলুন না, কত পারা?
লজ্জার কোনো ব্যাপার নেই তো, বলুন না জোরে, কত পারা? জালসা, মিলাদ ও মেহফিল, ওয়াজ ও নসিহত বিশ্বের আনাচে কানাচে হারদাম করতেছি আপনাদের নেক দুয়াতে, আপনাদের চরণ যুগলের ধুলির আশীর্বাদে। কিন্তু যখন নিজের দেশে নিজের গ্রামে যখন মেহফিলের দাওয়াত পাওয়া যায়, তখন জালসা বক্তব্য লম্বা চড়া দেওয়ার ইচ্ছা হয় না। কি ইচ্ছা হয় জানেন? মানুষকে কিছু শিখাবার ইচ্ছা করে, মানুষকে কিছু জানাবার ইচ্ছা করে, যে আমরা আমাদের মধ্যে যারা আমরা আজকে মুসলমান তো দাবি করি, কিন্তু ইসলামের পরিপূর্ণ ডেফিনেশন বুঝতে পারি নাই। যারা আজকে আমরা নিজেকে নামাজি তো দাবি করি, কিন্তু সারাইতে নামাজ ফারাইজে নামাজ জানি না। যারা আজকে আমরা 40 বছর 50 বছর ধরে তো নামাজ পড়ি, কিন্তু নামাজের পড়ার জন্য শর্ত কটা এটা আমরা জানি না, নামাজ পড়ার জন্য ফরজ কটা রয়েছে এটা আমরা জানি না, এবং নামাজের তাশাহুদ আমরা জানি না, নামাজের দরুদে ইব্রাহিম পড়তে হবে আমরা জানি না, নামাজের সানা কোথায় পড়তে হবে এটা অনেকে আমরা জানি না, নামাজের আহকাম ও আরকান আমরা জানি না। নামাজ তো পড়তেছি, কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুদু কি জিনিস এটা আমরা জানি না। এই গুলান যখন বিদেশে আনাচে কানাচে যখন দেখি, তখন বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। এর জন্য বলি, আচ্ছা বাবু বলুন তো, পবিত্র কোরআন কপারা? কপারা জোরে বলতে হবে আপনাদের, বলুন কপারা, শেষ থেকে এখান পর্যন্ত বলুন কপারা। 30 পারা। পবিত্র কোরআনের সূরা কটা? 114টা। মারহাবা, বলুন কটা? 114টা। পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। একে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। কি বলা হয়? কোরআনের জননী, কোরআনের মা। বলুন না একটু জোরে, কি বলা হয়? কোরআনের মা। আমার সঙ্গে কথা বলতে হবে তো, কি বলা হয়? কোরআনের মা। কোন সূরার নাম? সূরাতুল ফাতিহা। যে আলহামদু শরীফ, আচ্ছা বলুন তো, ও জোহর পড়ুক বা আসর পড়ুক, মাগরিব পড়ুক বা এশা পড়ুক, তারাবি পড়ুক বা আপনার সলাতুত তাসবিহ পড়ুক, যেই কোন নামাজ সে পড়ুক না কেন, কোন সূরা না হলে নামাজ হবে না? সূরাতুল ফাতিহা, yani আলহামদু শরীফ না পড়তে গেলে নামাজ হবে? হবে কি? নামাজ হবে না। তো এই সূরাটা জানার দরকার আছে কি নাই? না নাই? দরকার আছে না? মারহাবা। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া। আচ্ছা বলুন, পবিত্র কোরআনের সবথেকে শেষ সূরার নাম কি? যেই সূরা সমাপ্ত করতেছে, সূরাতুন নাস। সূরাতুন নাস। আল্লাহু আকবার কাবীরা। এ মোকাম্মাল পবিত্র কোরআন 6666 খানা আয়াত দিয়ে, 7 খানা মঞ্জিল, 7 খানা স্টেশন দিয়ে পরিবেষ্টিত রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সর্বকালের সর্বযুগের এমন এক মহাগ্রন্থ, যার মধ্যে ভুল তো দূরের কথা, কোন মুসলমান যদি বলে কোরআনে হয়তো ভুল হতে পারে, সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে? তার কাফের হওয়াতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। অতএব কোরআনের রদবদল করা যাবে? কোরআনের রদবদল করা যাবে কি? কোরআনের রদবদল করা যাবে না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমার প্রাণপ্রিয় বাবুরা, একজন হাজী সাহেব হজ করে আসার পরে বলেন, মুফতি সাহেব আপনার সঙ্গে উমরাতে গেলাম, তো আরাবিয়ানেরা মক্কা শরীফে আজানটা দিচ্ছে বাংলাতে, আর নামাজের সূরা ফাতিহাটা পড়ছে বাংলাতে। বলবেন না একটু সুবহানাল্লাহ? হ্যাঁ, মানে সূরা ফাতিহা ও মসজিদে পড়তে শুনেছে, আপনার আজানটা দৈনন্দিন 5 বার শুনছে। তো এই আজানটা কি বাংলা ভাষায় হয়? আমাদের মাতৃভাষা না কোন ভাষায় হয়? আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। সূরা ফাতিহা কি বাংলা না আরবি? আল্লাহু আকবার কাবীরা। তো ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এক মাস্টার সাহেব, আপনার এখন তো মোটরসাইকেল হয়ে গিয়েছে নাকি ভাগনা? একদম মোটরসাইকেল, 4 চাকা, 3 চাকা, তারপর ওর থেকে বেশি চলন্তগামী গাড়ি হচ্ছে ট্রেন, তার থেকে চলন্তগামী গাড়ি কি? হেলিকপ্টার, এরোপ্লেন, রকেট। আল্লাহু আকবার কাবীরা। একটা জামানা ছিল, এগুলো ছিল কি? ছিল কি? কিসে মানুষ চলতো? ঘোড়ার পিঠে বা ঘোড়ার গাড়িতে। আল্লাহু আকবার কাবীরা। আমার প্রাণপ্রিয় বাবুরা, আমার ভাইরা, এক মাস্টার সাহেব কি করলেন, উনি যাবেন ঘোড়া কিনতে। কি কিনতে যাবেন? ঘোড়া কিনতে যাবেন। আপনাদের একটু জাগাচ্ছি আমি, কি কিনতে যাবেন? ঘোড়া কিনতে যাবেন। তো
রাস্তা দিয়ে যাচ্ছেন, পকেটে 1000 টাকা ভরে নিয়েছেন, ঘোড়া কিনতে যাবেন, ইমাম সাহেবের সঙ্গে দেখা। ইমাম সাহেব বলছেন, মাস্টার সাহেব কোথায় যাবেন? বলছে, ইমাম সাহেব আমি ঘোড়া কিনতে যাব। কি কিনতে যাব? ঘোড়া কিনতে যাব। তো ইমাম সাহেব বলছেন, মাস্টার সাহেব ঘোড়া কিনতে যাবেন ঠিক কথা, কিন্তু আপনি তো এইভাবে বলতে পারেন যে ইনশাআল্লাহ ঘোড়া কিনতে যাব, তো আপনি সরাসরি বলছেন ঘোড়া কিনতে যাব। তো মাস্টার সাহেব রেগে যেয়ে বলে যে মৌলভী সাহেব আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, খালি খান আর খালি ডায়লগ বাজি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলা ছাড়া আর কিছু আছে? আমি নিজের বাপের টাকায় ঘোড়া কিনবো, তো ইনশাআল্লাহ ফের কেন বলবো? এরকম লোক আছে কি নাই সমাজে? আছে কি নাই? আরে হ্যাঁ হু করেন না, এরকম আছে না? মাথা মোটা লোক আছে কিনা? আল্লাহু আকবার কাবীরা। তো ইমাম সাহেব বলেন যে মাস্টার সাহেব রাখছেন কিনা? আমার বলার কাম বললাম, আপনি মানেন চাহে না মানেন, তাতে রাগার কি আছে? সুবহানাল্লাহ। মাস্টার সাহেব রেগে মেগে ঘোড়া কিনতে গেলেন। রেলওয়ে স্টেশন পার হয়ে, রেলওয়ে স্টেশনের পরে আপনার ঘোড়ার হাট, সেখানে উনি যাবেন। রেলওয়ে স্টেশনে পেরিয়ে বের হবে, ওর পকেটে লম্বা জুব্বার পকেটে জুত করে কেঁচি দিয়ে পকেট মার টাকা বের করে নিয়েছে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই বেচারা ঘোড়া কিনতে গিয়েছে হাটে, ঘোড়ার দাম দর হলো, এটা ঘোড়া পছন্দ হলো। কত দাম? বলে 1000 টাকা দাম। বলে এত হবে না, কত লাগবে? বলে যে 700 টাকা দিব। বলে 700 টাকা তো হবে না। বলে 700 তো হবে না, তাহলে কত তো হবে? বলে যাজ্ঞা আপনি 100 টাকা কম দিয়ে 900 টাকা ডান করে দেন। বলে 900 তো হবে না, 950 টাকায়। বলে ঠিক আছে 950 টাকায়। ও বেচারা 950 টাকা ঘোড়া ফিট হয়ে গেল, নিয়ে নিবে কিনে। এবার পকেটে হাত ভরেছে, তো গোটটায় হাত ও ঢুকে গেছে, বুঝতে পারলেন? গোটটায় হাত ঢুকে গেছে। আর হ্যাঁ, মাস্টার সাহেব ডান পকেটে হাত ভরছে, একবার বাম পকেটে হাত ভরছে, একবার বুকের পকেটে হাত ভরছে। আপনার আর টাকা খুঁজে পাই না। টাকা পাবে কি? ওর তো কাজ করে দিয়েছে আগেই। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এর ঘোড়া কিনা হবে? ওকে ঘোড়া দিবে? ব্রাদার, ঘোড়ার বাজার থেকে মাস্টার সাহেব ফিরে আসছেন, মুখটা কালো করে, মনটা দুঃখ নিয়ে। ওই ইমাম সাহেবের সঙ্গে দেখা। ইমাম সাহেব মাস্টার সাহেবকে দেখে বলেন, মাস্টার সাহেব ব্যাপার কি? আপনি তো ঘোড়া কিনতে গিয়েছিলেন, ঘোড়া কই? তো মাস্টার সাহেব ইমাম সাহেবকে বলেন, কি বলবো ইমাম সাহেব, ইনশাআল্লাহ আমি 1000 টাকা পকেটে ভরলাম, ইনশাআল্লাহ 1000 টাকা পকেটে ভরলাম, ইনশাআল্লাহ আমি রেলওয়ে স্টেশনটা পার হলাম, ইনশাআল্লাহ আমি ঘোড়ার বাজারে গেলাম, ইনশাআল্লাহ ঘোড়ার দাম দর হলো, ও 1000 চাইলো, এ কচলা কচলি করতে করতে 950 টাকায় দাম হলো, ইনশাআল্লাহ আমি টাকাটা বের করলাম, পকেটে হাত ভরলাম, ইনশাআল্লাহ পকেটে হাত ভরে দেখছি আমার গোটটায় হাত ঢুকে যাচ্ছে, ইনশাআল্লাহ আমি হাত বের করলাম, এদিক সেদিক দেখলাম, ইনশাআল্লাহ আমি আর টাকা পেলাম না, আমার পকেট মেরে নিয়েছি, ইনশাআল্লাহ আমি ঘুরে চলে আসলাম। ইমাম সাহেব, ইনশাআল্লাহ আমার আর ঘোড়া কিনা হলো না, ইনশাআল্লাহ আমি এখন বাড়ি চললাম। বুঝতে পারলেন? আর ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ ভুলছে না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমাদের উক্ত গ্রামের ইমাম সাহেব মুফতি নূর আলম সাহেব, না মুফতি নূর আলম সাহেব যথারীতি অভিজ্ঞ আলিম আপনারা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের যে বক্তব্যগুলো দেবে, ওয়াজ নাসিহাত অহরহ গ্রামে হয়, কিন্তু ওয়াজ নাসিহাতের শোনার পরে যদি আমরা 1% যদি আমল করতাম, তাহলে সমাজ থেকে সুদ উঠে যেত, সমাজ থেকে ঘুষ উঠে যেত, সমাজ থেকে পরকীয়া উঠে যেত, সমাজ থেকে অপসংস্কৃতি উঠে যেত, সমাজ দ্বীনের ছত্র ছায়ায় এসে আল্লাহর নবী সরওয়ারে কোন মাকার উসওয়ায়ে হাসানাই চলতো। বলুন না মারহাবা। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো কাজেই যাই হোক, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম 6666 খানা আয়াত, 114 খানা সূরা, 7 খানা মঞ্জিল যুক্ত এ পবিত্র কালামে পাক থেকে আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব তাবারাক ওয়া তাআলা কুদরতি জবানে উদিত কণ্ঠে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা কখন পড়ি? কখন পড়ি?
মাটি দেওয়ার সময় কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা মাটি দেওয়ার সময় পড়ি না? পড়ে থাকি কিনা? আল্লাহু আকবার কাবীরা। ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব, মুন্সি সাহেব, তালিব ইলম সাহেব, সাইর ইসলাম সাহেব, হাফিজ সাহেব, আপনি বলেন আমরা দেব। হয় না এরকম? আচ্ছা, অন্য লোক বলবে আর আপনি মাটি দেবে, হবে? হবে দেওয়া হবে? আরে হবে কি? দেওয়াটা হলো কি শুদ্ধ? এটাকে আপনাকে পড়ে পড়ে দিতে হবে। তো আপনি কি করছেন? একটা পাইট লাগিয়ে দিলেন, ডাক্তার সাহেব ঠিক বললো, একটা পাইট লাগিয়ে দিল, পাইট পড়ছে। একটা লোককে আমি দেখছি কিনা সেদিন মাটি দিতে এসে, ও আপনার আমি গিনলাম 7 লোক মাটি দিল। কয় লোক? 7 লোক। তাহলে 7 লোক কাহে দিয়া? আপ বলে কাহে কি হো গিয়া? আমি তো খুঁটা সমাজে থাকি। কাহে কি হো গিয়া? बोले 7 लोग केना दिबेन? 3 लोग दिबेन। बोले वो सब बात छोड़िए, जितना देंगे उतना मैयत के लिए अच्छा है, उतना बेसी नहीं मिलेगा। बोलबो ना नाउजुबिल्लाह। बोले যত বেশি দিব তত বেশি নাকি পাবো। আমি তুই দিতেই থাক না সারা রাত, এখান থেকে আসলি কেনা, তুই দিতেই থাক সারা রাত। আচ্ছা 7 লোক দিলি, কি পড়লি? বলে পড়বো, ফের কি? ও তো পড়ছে তো, হ্যাঁ একজন পড়ছে তো, ওকে তো লাগিয়ে দিয়েছি, ওকে এমনি আমি রেখেছি, টাকা দিয়ে পয়সা দিয়ে বেতন দিয়ে রেখেছি। এইগুলো করবে না তো কি করবে ওই? হ্যাঁ বুঝতে পারলেন? রাত 2টার সময় এসছে আমার কাছে, মুফতি সাহেব কি হয়েছে? গরু জবাই করব। গরু আমি রাতের বেলা আমি যাবো না গরু জবাই করতে। বলছে কে যাবে মৌলভী সাহেব? আরে ভাই রাতের বেলা আমি যাবো না গরু জবাই করতে, তুমি নিজে জবাই করে লাও গা। তুমি নিজে জবাই করতে পারবে না? বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলছে ওগুলো আমি আমার বাপও করেনি কোনোদিন, তোমার বাপকে উঠে নিয়ে এসে করো, আমার দরকার নেই, তুমি আমাকে রাখো চেহে না রাখো। আমি গরু জবাই করার জন্য আসিনি, আমি মুরগি জবাই করার জন্য আসিনি। হ্যাঁ আমি রাত 2টার সময় তোর বউর মাথায় ফুক দেওয়ার জন্য আসিনি। আমি একজন ইমাম সাহেব, আমার দায়িত্ব হলো সমাজকে কুসংস্কার মুক্ত করা। তুমি একজন মুসলমানের ছেলে, তুমি মুরগি খেতে পারো, তুমি মুরগি জবাই করতে পারো না, তুমি গরুর মাংস খেতে পারো, তুমি গরুর মাংস জবাই করতে পারো না, তো তোমার জীবনে ঠিক আছে। তুমি কিসের মুসলমান? তুমি কাফন কাটতে জানো না, তুমি জানাজার নামাজ পড়তে জানো না। জানাজার নামাজে 4টা তাকবীরে 4টা দোয়া পড়তে হবে, সেই দোয়া তুমি জানো না। কুরবানির সময় তুমি তোমার কুরবানির পশুটা জবাই করতে পারো না, তুমি ভাড়া করে মুলবি নিয়ে এসে কুরবানির পশুটা জবাই করো, তো তুমি শিখবা কি? কি তুমি শিখলা? তোমার কর্তব্য কি ছিল? হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিসটা প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষণীয় দরকার। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া একজন বলছে কি, মুফতি সাহেব আমার বউ মুরগি জবাই করে দিয়েছে, তো এই মুরগির মাংস খাওয়া যাবে কি যাবে না? বলে তুমি কি করছিলে? বলে আমি তো কোনোদিন করিনি, ভয় লাগছে। বলে খেতে ভয় লাগে না? তোমার বউ জবাই করলো তো কি হলো? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছে কিনা? বলে হ্যাঁ আমার বউ কোরআন শরীফ পড়তে জানে। বলে অবশ্যই খাওয়া বৈধ হবে। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার শুধু উপস্থিতি মা আমার বোনেরা, বাবু আমার ভাইরা, আপনারা কি দুঃখ করছেন আমার উপরে? এগুলো বাস্তব জিনিস কিনা সমাজে হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি ইমাম সাহেবের কে নিয়ে টানাটানি করেন তাহলে এটা বড় মারাত্মক দুঃখের কথা। একজন আলিম হলো আপনার সমাজের প্রতিনিধি, রাসূলে পাক সাহেবে লাউলাকের নায়েব। একজন আলিম আপনাকে সত্য দ্বীনকে প্রচার করবে সঠিকভাবে, হারাম হালাল আপনাকে বুঝাবে। সেই আলিমের কাছ থেকে আপনাকে সেই হারাম এবং হালাল, জায়েজ এবং না জায়েজ এই সমস্ত জিনিসগুলানকে আপনাকে জানতে হবে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেই গুলান সে সমস্ত জিনিসগুলানকে আপনাকে নিজে নিজেই করতে হবে। আচ্ছা বলুন তো, মুরগি কি জবাই করতে খুব আহামরি বিশাল বড় দোয়া লাগে? হ্যাঁ বলে যে ও নামাজ পড়ে না, ওর জন্য ওর হাতের মুরগি জবাই করে খাবো না। তোকে খিলাছিস কেন? ও নামাজ পড়ে না, তো খাবার খাওয়াই তো নিষেধ আছে ওকে। আল্লাহর নবী সরওয়ারে কোন মাকার হাদিস আছে যে নামাজ যে পড়ে না সেই ছেলেকে তাম্বি করো, বুঝাও, যদি না বুঝে তাহলে তাকে মারো, তাই খাবার বন্ধ করে দাও। তো নামাজ পড়ে না ওই বলে ওর হাতে জবাই খাবে না, তো অন্যান্য কাজে কেন তাকে নিচ্ছ? অন্যান্য কাজে কেন তাকে সমাজে রেখেছো? তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার প্রাণপ্রিয় বাবুরা, তো মহান রব তাবারক ওয়া তাআলা কি বলছেন? মিনহা, বলুন মিনহা খালাকনাকুম, জোরে বলুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। এর মানে কি? আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে মাটিতেই যেতে হবে, আবার তোমাকে মাটি থেকে উঠে আল্লাহর দরবারে হাজিরি দিতে হবে। অত বুঝা গেল আমার আপনার যে দেহটা, এই আমার আপনার রক্ত মাংস দিয়ে তৈরি করা দেহ, এই দেহটাকে মহান আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে, আবার এই মাটির মধ্যে আমাদেরকে যেতে হবে। আর এই মাটি থেকে উঠে আপনার 50 বছরের জীবন, আমার 60 বছরের জীবন, 80 বছরের জীবন, 100 বছরের জীবন কোথায় কি করেছি এই ভিডিও রেকর্ডিং করে মহান আল্লাহ রেখে দিয়েছেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই 50-60 বছরের যে জিন্দেগি আমরা আপনারা পেয়েছি গড়ান ভাবে, এই প্রত্যেকটা জীবন ভবলীলা সাঙ্গ করে আমাকে আপনাকে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে বলুন না? কবরে যেতে হবে, মাটির নিচে যেতে হবে। আল্লাহু আকবার কাবীরা। একবার নিজেকে ইমাজিন করে দেখবেন, নিজেকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন, নিজেকে প্রশ্ন করে দেখবেন, আমি মশারির তলে ঘুমিয়ে আছি না কবরে ঘুমিয়ে আছি? মশারির তলে ঘুমিয়ে আছি না আমি কবরে ঘুমিয়ে আছি? আমি ল্যাফের তলে ঘুমিয়ে আছি না আমি কবরে ঘুমিয়ে আছি? আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি না আমি কবরে ঘুমিয়ে আছি? যে ব্যক্তির কবরের ভয় থাকবে তার ফজরের নামাজ কাজা হবে না। যার কবরের ভয় থাকবে তার জোহরের নামাজ কাজা হবে না। যার আপনার কবরের ভয় থাকবে তার আসরের নামাজ কাজা হবে না। যার কবরের ভয় থাকবে তার মাগরিবের নামাজ কাজা হবে না। যার কবরের